এসো মমতা দিদি, তুমি আমার দোকানে এসো। তুমি আমার দোকানের প্রথম কাস্টমার। কি লাগবে তোমার বলো? সব রকমের ফল ফ্রুট আছে আমার দোকানে। তোমার কোনটা চাই বলো? আপেল আছে, আঙ্গুর আছে, কমলা আছে, কোনটা চাই? সব সস্তা দামে দিয়ে দিব। তুমি কোনটা নিবে বলো? হাসিনা বাবু, তুমি এখানে ফলের দোকান দিয়ে খুব ভালো করেছো। আশেপাশে কোনো দোকান নেই, এখান থেকে বাজার অনেক দূর, আমাদের অনেক দূর হেঁটে যেতে হতো। তুমি আমাদেরকে এখানে দোকান দিয়ে খুব ভালো করেছো। তুমি খুব ভালো করেছো, আমাদের খুব সুবিধা হয়েছে। এখন বাড়ির বগলেই তোমার দোকান হয়ে গেল। মমতা দিদি, হাসিনা বুবুকে আমি এই ফলের দোকান নিজে হাতে দিয়েছি, কারণ হাসিনা বুবু বাংলাদেশ থেকে পালিয়ে এসেছে। এ ভারতে কতদিন না কতদিন থাকবে তার কোনো গ্যারান্টি নাই। সেই জন্য চিন্তা ভাবনা করে হাসিনা বুবুকে একটা ফলের দোকান দিয়ে দিলাম। তারও তো একটা এখানে থাকবে, তারও তো একটা ইনকামের দরকার, তাই না? সে খাবে কি নইলে? সেই জন্য আমি এখানে দোকান নিয়ে দিলাম। কি লাগবে মমতা দিদি, তোমার কি লাগবে? কি ফল নিয়ে যাবে তাড়াতাড়ি নিয়ে যাও, খুব সস্তা দামে দিয়ে দেবো তোমাকে। খুব ভালো কাজ করেছো মোদিজি, তুমি হাসিনা বাবুকে এখানে ফলের দোকান দিয়ে। কারণ আমাদের অনেক দূরে যেতে হতো, এখন আর অনেক দূরে যেতে হবে না। হাসিনা বাবু, তুমি এক কাজ করো, আমাকে 1 কেজি ভালো দেখে আপেল দিয়ে দাও আমাকে। হ্যাঁ মমতা দিদি, তোমাকে আমি দিচ্ছি, এখনই দিচ্ছি, তোমাকে এখনই আপেল দিচ্ছি আমি। মোদিজি, তোমাকে অনেক ধন্যবাদ। তুমি আমাকে এই ভারতে একটা ফলের দোকান দিয়ে দিলে, তোমাকে অনেক ধন্যবাদ। তুমি এই ভারতে আমাকে একটা ইনকামের রাস্তা দেখিয়ে দিলে। আমি যতদিন ভারতে থাকবো আমার কোনো টাকা পয়সার কোনো টেনশন হবে না। অনেক অনেক ধন্যবাদ তোমাকে। আরে কাদের ভাই, তুমি এই মাথার উপরে কতক্ষণ দাঁড়িয়ে থাকবে? ফল ফ্রুট কিছু নিয়ে যাও তুমি। হাসিনা বাবু, তুমি একটা কথা বলো, তোমার দোকানের পিছনে আমি দাঁড়িয়ে রয়েছি, তোমার কোনো অসুবিধা হচ্ছে? তোমার কোনো অসুবিধা হচ্ছে? আরে মোদি চাচাও তো তোমার দোকানের পিছনে বসে রয়েছে, কই তোমার তো কোনো সমস্যা হচ্ছে না? তাহলে আমি বসে থাকাতে তোমার কি সমস্যা হয়েছে বলো তুমি? আরে কাদের ভাই, এই মোদিজি আমাকে এই ফলের দোকান কিনে দিয়েছে, তাই মোদিজি যদি এখানে সারাদিন বসে থাকে আমার কোনো অসুবিধা হবে না, বুঝতে পেরেছ? আর তুমি এখানে দাঁড়িয়ে থাকবে কেন? কি ফল লাগবে বলো, নিলে নাও, না নিলে এখান থেকে চলে যাও। দোকানের সামনে ভিড় করে কোনো লাভ নাই, চলে যাও এখান থেকে। আরে কাদের ভাই, হাসিনা বাবু তো ঠিক কথাই বলেছে। সব ফল নিলে নাও, না নিলে এখান থেকে চলে যাও, দোকানের সামনে ভিড় লাগিয়ে কোনো দরকার নাই না। আরে আমি বসে রয়েছি এখানে কারণ হাসিনা বাবুকে নতুন দোকান দিয়েছি। হাসিনা বাবু ব্যবসার কিচ্ছু বোঝে না। 2-4 দিন বসে থাকি, হাসিনা বাবু বেচা কিনা করা শিখে যাক, তারপরে আমি এখান থেকে চলে যাব। আর ভাই, যারা ভিডিও দেখছো লাইক করো, শেয়ার করো, চ্যানেল সাবস্ক্রাইব করো।